প্রেমিক, সাহাবায়ে কিরাম প্রেমিক, ওলি প্রেমিক, আমরা মাজার জিয়ারত করতে যাই, আল্লাহর ওলিদেরকে সম্মান করি। কই আমরা তো কেউ তোমাদের বিপক্ষে কথা বলিনি, কারণ সে যেটা করছে সেটা তোমাদের কাছে ভালো লাগেনি, তোমরা সেটা নিয়ে ট্রল করেছো। আমরা তো তার পক্ষ হয়ে তোমাদের বিরুদ্ধে কথা বলিনি। কিন্তু আজকে তোমাদের শায়েখ এত বড় অন্যায় করেছে, এত বড় অপরাধ করেছে, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা, তারা বলেছেন, মানে কি বলবো, মানে কথার দ্বারা, সাপোর্টের দ্বারা, অন্তর দ্বারা, প্রকাশ্যে অপ্রকাশ্যে যে কোনো ভাবে রাসূলের যদি চুল পরিমাণ ঈমান তুমি জেনে বুঝে নষ্ট করো, তাহলে তুমি কুফরি করলে তোমার ঈমান নষ্ট হয়ে গেল। তোমাদের শায়েখ এত বড় অপরাধ করার পরে তোমরা কত ধরনের পায়তারা, উনি মানবিক, এই আমরা তো অস্বীকার করছি না, সবগুলো তিনি করেছেন, কিন্তু উনার কর্মের ফল কিন্তু উনি পাবেন। কি পাবেন? যার যার কর্মের ফল সেই পাবে। আমি আপনাদেরকে বিনীতভাবে আজকের এই আলোচনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। পৃথিবীর অবস্থা কিন্তু ভালো না। যোগ্য দক্ষ আলেমরা কিন্তু পৃথিবী থেকে চলে যাচ্ছে। আপনারা দাড়ি লম্বা দেখলে, জুব্বা লম্বা দেখলে, তার গ্লেজ দেখলে কিন্তু আপনারা পাগল হবেন না। ব্যক্তির দিকে তাকানোর কোনো দরকার নেই, আপনারা সবসময় তাকাবেন তার বক্তব্যের দিকে। আমি আপনাদেরকে আবারও বলছি যে রাসূল প্রেমিক হন, আপনি দুনিয়া এবং আখিরাতকে নিয়ামতে পরিপূর্ণ করে দেন। আর রাসূল প্রেমিক হতে পারবেন না, আপনার রাসূল প্রেমিক হতে না পারলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার জীবনে কোনো ফলই দিতে পারবেন আপনার। তো আমি আজকের আলোচনার মাধ্যমে একেবারে শেষ প্রান্তে বলছি যে শায়েখ আপনি যে বক্তব্য দিয়েছেন, একেবারে কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়েছেন, যেটা ঈমান চলে যাওয়ার মতো, ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো দিয়েছেন। আপনাকে বলবো, আপনারা আল্লাহর কাছে তওবা করেন। জাতির সামনে এসে বোকা মানুষ সাজ্জা আপনি পর্দার আড়ালে থেকে লাভ হইত। এই শিশু সাহিত্যে কোনো লাভ হবে না। এই দেশে কিতাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে আলেম ঘরে ঘরে আছে। আমরা হয়তো নগণ্য মানুষ, মাঠে আসি, মানুষ একটু ভালোবাসি, দিনার রহমত আছে, দিনার মেগায় আমরা কথাবার্তা বলছি। আমরা বলছি না যে আমরা অনেক বেশি বুজুর্গ। আমি বলছি সে সাহিত্যে আপনি আমার সম্ভবত আমার বাবার বয়সই হবে। আমার তো দাড়ি পাকছে টেনশন, আমার বয়স কিন্তু বেশি হয় নাই। আমার বয়সে দেখি আমি বাড়িতে গেলে আমার চাচা চাচি আপন স্বজনেরা বলে সব চাচারা মুরব্বীরা সব দাড়ি টাড়ি দিকে রয়েছে, কাঁচা রয়েছে, তুলতে পারছে না, টেনশন। তো আসলে উনি আমার মুরব্বী, ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো ওই শায়েখকে, এবং শায়েখকে আবার এটাও বলবো তার সাথে সাথে যে আপনি আল্লাহর কাছে তওবা করুন, জাতির সামনে এসে বক্তব্যটাকে আপনি তুলে নেন, আর আপনার শিশু শায়েখদেরকে আপনার পক্ষে সাফাই গাইতে নিষেধ করেন। এই দেশে কিতাবি আলেম কোরআন হাদিস বোঝার মতো আমরা তো যোগ্যতাই নাই, তারপরে যতটুকু আল্লাহ দিয়েছে বলেছি, আমরা বলার চেষ্টা করেছি শুধুমাত্র সাধারণ মানুষের ঈমান বাঁচানোর জন্য। আবারও বলছি, আপনি আল্লাহর কাছে তওবা করুন, জাতির সামনে এসে ক্ষমা চেয়ে আপনি আপনার জায়গাটা পুনরায় আবার ফিরে যান। কিন্তু যদি আপনি এভাবে চলতে থাকেন, আপনার ফিউচার ভালো হবে না। আর কেন ভালো হবে না? কারণ মানুষ আস্তে আস্তে করে এখন কিন্তু দলিলগুলো পাচ্ছে। কি মানুষ আস্তে আস্তে করে দলিলগুলো পাচ্ছে। মানুষের চিন্তাধারার উন্নতি হচ্ছে, অবনতি না। তাদের সব ভাবনার মধ্যে একটা পরিবর্তন আসতেছে যে আপনি ভুল বলছেন, আপনি রং কাজ করেছেন। এগুলো আমি যে আজকে বয়ান দিয়েছি এবং আমার সহযোদ্ধা যারা আছে তারা বয়ান দিয়েছে, অনলাইনে আছে। যারা বিবেকবান তাদের চোখ কান খুলে যাবে, আর যারা আবেগী তারা কিন্তু চোখ কান খুলবে না। আপনাদের জীবন কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আপনাদেরকে সুনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে আবার অনুরোধ করবো, আপনি আল্লাহর কাছে তওবা করুন, জাতির সামনে এসে বক্তব্যটাকে তুলে নিয়ে আপনি আপনার জায়গায় ফিরে আসুন, জাতির মধ্যে একটা শান্তির বার্তা আপনি দিয়ে দেন। অন্যথায় কিন্তু যেইভাবে আপনার শিশুদেরকে নামিয়ে দিয়েছেন, বকা ঝকা যেভাবে করতেছে আলোচনা হবে, এখানে আমরা কিন্তু ফিরে থাকার বাধ্য নয়। আমরা কি নই? ফিরে থাকার বাধ্য নই। আর তারই সাথে সাথে যেই বক্তা বলেছে আমাদের সাহিত্যে কথা বলে, তার পিছনে অসংখ্য দলিল রয়েছে। আমি সে সাহিত্য বলবো, লাগাম থেকে কথা বলবো। আপনি কিন্তু ইতিপূর্বে টাটকা মুনাফিক হিসাবে গোটা জাতির কাছে পরিচিত হয়ে গেছেন। বোধ নাই যে মানুষগুলো তারা আপনার পিছনে দৌড়ায়। আপনাকেও বলবো, আগামী দিনে সব ধরনের কথা বলতে একটু হিসাব করে কথা বলবেন, কারণ বোঝার মতো, জানার মতো, শেখার মতো অসংখ্য মানুষ এই দেশে রয়েছে, আলেম ওলামা রয়েছে। তো আমি আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত করতে চাই। এখন পর্যন্ত আমি যে আলোচনা করেছি, আল্লাহ যেন আমাদের সেই আলোচনার আমল করার তৌফিক দান করে, এবং ঈমানকে, আমলকে মজবুত করার মতো যোগ্য আলেমের হাত ধরে যেন আমাদের নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকল আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি।